প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি সিজো কমপ্লেক্স থেকে রয়েছেন। প্রকাশ, ঢোকার সময়কার ছবি আমরা দেখলাম, যে শান্তনু সিনহা বিশ্বাস যাকে একাধিকবার ইডি শুধু নোটিশ পাঠিয়েই থামেনি, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছিল। এমনকি আধিকারিককে পর্যন্ত গতকাল আমরা দেখেছি সেই চিঠিও গত পরশু পাঠানো হয়েছিল। সেক্ষেত্রে শান্তনু সিনহা বিশ্বাস আজকে যখন ঢুকলেন, কিছু কি তিনি জানিয়েছেন? দেখো, শান্তনু সিনহা বিশ্বাস যখন গাড়ি থেকে নামছিলেন, আমরা দেখলাম দুজন আইনজীবী তার সঙ্গে গাড়ি থেকে নামলেন এবং আমরা প্রশ্ন করেছিলাম যে তিনি কিছু বলবেন। তিনি কিন্তু কিছু বলেননি। আমরা প্রশ্ন করেছিলাম যে কেন তাকে ডাকা হয়েছে, তিনি কিন্তু কিচ্ছু বলেননি। অর্থাৎ কোনো রিয়াকশন না দিয়েই তিনি কিন্তু সোজা লিফটের দিকে, সামনে যে লিফট রয়েছে সেখানে পৌঁছে যান এবং দুজন আইনজীবীকে নিয়ে তিনি কিন্তু ওপরে, অর্থাৎ যে 7 তলায় ইডি দপ্তর রয়েছে সেখানে পৌঁছে গেছেন। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে শান্তনু সিনহা বিশ্বাস, তাকে প্রায় 1 থেকে 1.5 মাস ধরে ইডি আধিকারিকরা খুঁজছিলেন। অর্থাৎ যেদিন তার বাড়িতে ইডি অফিসাররা পৌঁছেছিলেন, তল্লাশি অভিযান চালিয়েছিলেন, তারপর থেকেই তার মোবাইল ফোন সমস্ত কন্ট্যাক্টলেস, অর্থাৎ মোবাইল ফোন তার যে কোনো কন্ট্যাক্ট কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। তার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলেন না ইডি অফিসাররা এবং বারবার বাড়িতে নোটিশ পাঠানো হয়। বারবার তিনি আইনজীবীর মাধ্যমে ইডি দপ্তরে চিঠি পাঠাচ্ছিলেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত রয়েছেন এবং সেই সময় নির্বাচনের সময়, তুমি জানো, নির্বাচনের সময় ইডির তরফে যেটা বলা হচ্ছিল যে তাকে বারবার ডাকা হচ্ছে, কিন্তু তিনি যেহেতু হাই প্রোফাইল সিকিউরিটির কথা বলে হাজিরা এড়িয়ে যাচ্ছেন, তাকে কিন্তু তার বাড়িতে গিয়ে আর কিছু করা সম্ভব হচ্ছে না। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার পর আবার নোটিশ পাঠানো হয়, তিনি কিন্তু কোনো উত্তর দেননি এবং তারপরেই কিন্তু ইডির তরফে লুকআউট সার্কুলার জারি করা হয়। কেন কি ইডি আধিকারিকরা মনে করছিলেন যে তিনি কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এবং বিপুল পরিমাণে সম্পত্তি কোথা থেকে আসলো। ইডির আধিকারিকরা দাবি করছেন যে ইতিমধ্যেই তারা কিন্তু তদন্ত করে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে। কোথায় কোথায় সম্পত্তি রয়েছে, কোথায় থেকে সেই টাকা আসলো, জয়েশ কামদারের সঙ্গে তার কি কানেকশন রয়েছে। জয়েশ কামদারের ডায়েরিতে যে তথ্য পাওয়া গেছে, একাধিক জায়গা লেখা রয়েছে যে কি প্রভাব কিভাবে খাটানো হয়েছিল এবং যে অভিযোগ তোমার মনে থাকবে ইডির রিপোর্টে ছিল যে শান্তনু সিনহা বিশ্বাস, জয়েশ কামদার এবং একাধিক ব্যক্তিদের, কলকাতা পুলিশের অন্তত 10 থেকে 12 জন অফিসার ইনচার্জ, বিভিন্ন থানায় যারা ডিপিউট ছিল, তাদের একটা নেক্সাস ছিল, যারা কিন্তু বেআইনিভাবে জমি দখল করা থেকে শুরু করে থানায় ডেকে ধমকানো, চমকানো, প্রভাব খাটানো একাধিক অভিযোগ রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এনআরআই কোটায় যে অ্যাডমিশনের মামলা রয়েছে, যেটা ইডি সূত্রের খবর, তার ছেলের অ্যাডমিশন হয়েছিল এনআরআই কোটাতে। কিভাবে তার ছেলের অ্যাডমিশন এনআরআই কোটাতে হতে পারে, এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। বালি পাচার মামলায় সেখানেও কিন্তু আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ একদিকে সোনাপাপু মামলা, যেখানে জয়েশ কামদারের সঙ্গে তার কানেকশন, অন্যদিকে এনআরআই কোটায় অ্যাডমিশনের মামলা, যেখানে তার ছেলের এনআরআই কোটাতে অ্যাডমিশন, তৃতীয় বালি পাচারের মামলা, যেখানে আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই সমস্ত মামলা সামনে রেখেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাতে চান ইডি গোয়েন্দারা। কিন্তু আজকে দেখার বিষয় হবে যে আজকে কোন মামলার প্রেক্ষিতে আজকে শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা, সেই দিকে আমাদের নজর থাকবে। প্রকাশ, ধন্যবাদ। ভবানীপুরে বিজয় মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার পা রাখলেন ভবানীপুরের মাটিতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে গেল শুভেন্দু অধিকারীর রোড শো। ভবানীপুর তাকে ভোট দিয়েছে উজাড় করে, তার মাথায় হাত রেখে বলেছেন বিজয়ী ভব। বুধবার তারই বিজয় যাত্রা বেরোলো ভবানীপুরে। মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুরে ফিরলেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে গেল বর্তমান মুখ্যমন্ত্রীর মিছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিজয় শোভাযাত্রা। এখানে প্রচুর মানুষের ভিড়। ওদের উপযুক্ত শাস্তি হয়েছে, দিদিকে হারিয়ে সবাই আমরা আনন্দিত। চেতলা লকগেট থেকে শুরু হয় শুভেন্দু অধিকারীর রোড শো। নতুন মুখ্যমন্ত্রীকে কাছ থেকে এক ঝলক দেখতে উপচে পড়েছিল ভিড়। এরই মধ্যে অপেক্ষা করছিল আরও একটি মুহূর্ত। চেতলা মোড়ে শুভেন্দু অধিকারীর রোড শো পৌঁছতেই দেখা গেল চেতলা অগ্রণী ক্লাবের তরফ থেকে শুভেন্দু অধিকারীর জন্য লেখা হয়েছে শুভেচ্ছা বার্তা, যে ক্লাবের পুজো উদ্যোক্তা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এখানে চেতলা অগ্রণী ক্লাব, তাদের পক্ষ থেকে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী। এত বড় বড় করে লাইটে জ্বলছে, যেখানে লেখা রয়েছে সুস্বাগতম মাননীয় মুখ্যমন্ত্রী, চেতলা অগ্রণী ক্লাব। এবং আমরা যেরকমটা দেখতে পাচ্ছি যে এই চেতলা অগ্রণী ক্লাব, যে ক্লাব কিন্তু
ফিরহাদ হাকিমের ক্লাব বলেই মূলত পরিচিত। সেই ক্লাবের পক্ষ থেকে ঠিক মোড়েতেই বড় করে হোর্ডিং দেওয়া হয়েছে। কেউ ফুল ছুঁড়ছেন, কেউ বাড়ির বারান্দা থেকে হাত নাড়ছেন। তাদের দেখে হাত নাড়লেন মুখ্যমন্ত্রীও। চেনা অচেনা মুখের ভিড়ে উৎসব মুখর হয়ে উঠল ভবানীপুরের অলিগলি। দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ, আজকের দিনের জন্য আমরা ওয়েট করছি। যেটা আমরা ভাবলাম 1 থেকে 1.5 ঘন্টায় হবে, 2.5 ঘন্টা লাগলো। মানুষের মানে কি বলবো, জনজোয়ার, মানুষের জনজোয়ার পুরো 82 নম্বর ওয়ার্ড থেকে আরম্ভ করে 73, 72, 70 আর এই 63, মানে একেবারে প্রত্যেক সমুদায়ের লোক দাঁড়িয়েছিল। শুভেন্দু অধিকারীর কাঁধে এখন গুরু দায়িত্ব। ভবানীপুরের বিধায়ক এখন রাজ্যের চালিকা শক্তি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। ছেড়ে দিচ্ছেন নন্দীগ্রাম আসন। অন্যদিকে হুমায়ুন কবির ছেড়ে দিচ্ছেন রেজিনগর আসন। বুধবার বিধানসভায় মুর্শিদাবাদ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য স্পেশাল মিষ্টির ভান্ডার নিয়ে এলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। কোন কেন্দ্র রাখবেন আর কোন কেন্দ্র ছাড়বেন? ভবানীপুর আর নন্দীগ্রাম দুই কেন্দ্র এই দুহাত ঠেলে তাকে ভোট দিয়েছে, কিন্তু শেষমেশ একটা রাখতে হতো আর একটা ছাড়তে হতো। এটাই সাংবিধানিক বাধ্যবাধকতা। শেষ অব্দি ভবানীপুর রেখে নন্দীগ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। তবে নন্দীগ্রাম ছাড়লেও নন্দীগ্রামের জন্য উন্নয়নযোগ্য যে থামবে না তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। এখানেও একজন প্রতিনিধি থাকবেন বা তাকে নন্দীগ্রামের মানুষ নির্বাচিত করবে। নন্দীগ্রামে বিধায়কের পরিষেবা থেকে শুরু করে আমি নির্বাচন চলাকালীন যে সমস্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি অন্য এলাকার উন্নয়নের সাথে সাথে নন্দীগ্রামে দেওয়া আমার কথাও আমি কার্যকর করব এবং নন্দীগ্রামের মানুষ তাদের আমি আগামী 5 বছর বুঝতে দেব না যে তাদের বিধায়ক শুভেন্দু অধিকারী নয়। নন্দীগ্রাম ও ভবানীপুর দু জায়গাতেই জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে 15,105 ভোটে হারিয়েছেন শুভেন্দু অধিকারী, আর নন্দীগ্রামে 9,665। নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারী 2007 সাল থেকেই দুটো নাম ওতপ্রোতভাবে জড়িত। 2021-এ নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর জয়ের পর আরও দৃঢ় হয় সেই সম্পর্ক। সেই ধারা বজায় থেকেছে 2026-এও। পরপর দুবার শুভেন্দু অধিকারীকে উজাড় করে ভোট দিয়েছে নন্দীগ্রাম। সেই শুভেন্দু অধিকারীর কাঁধেই এবার রাজ্য পরিচালনার দায়িত্বভার। নন্দীগ্রামের প্রত্যাশা তাই আরো কয়েক গুণ, কিন্তু নন্দীগ্রামকে যে তিনি নিরাশ করবেন না তা এদিনও জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। আমি দু জায়গার এমএলএ হিসেবে তো শপথ নিতে পারি না। আমি ভবানীপুর থেকে শপথ নিলাম, মানে আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে। ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি, 2009-এর 5ই জানুয়ারি ফিরোজা বিবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি। একইভাবে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর দুটি কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। তবে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর রেজিনগরটা আমি 2-1 দিন পরে ছাড়ব, মানে রিজাইন করব, যাতে দ্রুত বাই ইলেকশন হয়। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, ইলেকশন কমিশনের কাছেও আবেদন করব। এদিন মুর্শিদাবাদ থেকে মিষ্টির ভান্ডার নিয়ে বিধানসভায় হাজির হন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য এনেছিলেন স্পেশাল মনোহরা, আর বাকি সকলের জন্য মনোহরা আর ছানা বড়া মিলিয়ে আনেন 650 পিস মিষ্টি। তো মনোহরা 150 পিস আছে, স্পেশালি মুখ্যমন্ত্রীর হাতে কিছুটা তুলে দেব, উনি নিশ্চয়ই গ্রহণ করবেন। আর 500 পিস বিখ্যাত ছানা বড়া, যেটা মুর্শিদাবাদের অনেক ঐতিহ্যবাহী ছানা বড়া, সেটাও 500 পিস নিয়ে এসেছি। বিধানসভায় নিশ্চয়ই 500 পিস লোকের সবাই একটা করে খেলেও আমি খুব খুশি হব। রাজনীতির তিক্ততা অতীত, এই দিন কার্যত প্রতীকী মিষ্টির স্বাদ পেল পশ্চিমবঙ্গবাসী। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।